হ্যালো সকলকে, আমি তিথি সাঁতরা। এটা ছিল আমার জীবনের প্রথম সার্জারি। আমার নাকে প্রবলেম ছিল। নাকের এই প্রবলেম নিয়ে অনেকেই সাফার করে, কিন্তু কেউ অপারেশন করাতে চায় না। আমি বলে রাখি, যারা নাকে জেব্রাপ্লাস্টি অপারেশন করতে ভয় পাচ্ছেন কিংবা ভাবছেন করাবেন কি করাবেন না, তাদের আমি একটা কথাই বলবো, অপারেশনটা করিয়ে নিন। কারণ এই পৃথিবীতে অনেক অক্সিজেন, আর আপনি সেগুলো নিতে পারছেন না ঠিক মতো। আপনাকে তো নিতে হবে অক্সিজেন, তাই না? অনেক বড় বড় ডাক্তারবাবুরা আছেন, কিচ্ছু হবে না, কোনো ভয় পাবে না। মনে সাহস নিয়ে এগিয়ে চলো, একটা অপারেশন করে দেখোই না কি হয়। রিপোর্টের জন্য আমার সময়টা অনেক বেশি লেগেছে। ভেবে দেখো একবার, 12টা দিন আমি ভর্তি ছিলাম। তারপর চলে আসে একটা সোমবার, যেদিন আমার অপারেশনটা হয়। মানে ওই 11টার দিকে আমাকে নিয়ে যাওয়া হয়, আর বিকাল 3:30টার দিকে আমাকে বেডে দেওয়া হয়। তার মাঝখানে কতক্ষণ আমার অপারেশন চলেছে আমি কিন্তু জানি না। অপারেশনে কিন্তু কষ্ট নেই, অপারেশনের পরের স্টেজগুলোই একটু কষ্টকর। কারণ অপারেশন হওয়ার পরে আপনাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা জল খেতে দেবে না। আর গলা শুকনো হয়ে পুরো কাঠ হয়ে গিয়েছিল। যেহেতু আমরা মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছিলাম, নাকে প্যাক দেওয়া ছিল, তাই গলাটা আরও বেশি পরিমাণে শুকনো হয়ে যাচ্ছিল। তার দিকে ডাক্তারবাবুরা যখন আমাদের ভিজিটে এলো, তখন আমি একটা ডাক্তারবাবুকে ইশারা করে বলেছিলাম যে আমাকে একটু জল দিন, গলা প্রচণ্ড ব্যথা। উনি আমাকে 1 চিপি জল দিয়েছিলেন, এবং তিনি আমায় একটা গজ কাপড় ভিজিয়ে দিয়েছিলেন, যাতে সেটা আমি মুখে দিয়ে আমার মুখটাকে হাইড্রেট রাখতে পারি। অপারেশনের দিন আমি কিন্তু 1 ফোঁটাও ঘুমাতে পারিনি। তার পরের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত আমি ওটি ড্রেসটা খুলতে পারি। 2 দিন আমি একদম কথা বলতে পারিনি। কথা বললেই আমার নাক থেকে মুখ থেকে রক্ত বেরোতো। যাই হোক, তারপরেই আমার চলে এলো বহু প্রতীক্ষিত সেই নাকের প্যাক খোলার। সকাল সকাল এসে ডাক্তারবাবুরা আমার নাকের প্যাকটি খুলে দেয়, এবং আমি আমার সেই সুন্দর জীবনে প্রবেশ করে যাই। অপারেশনের পর 3 মাস কিন্তু অত্যন্ত যত্ন সহকারে নিজেদের রাখতে হবে। তাই যারা অপারেশন করবে কিনা ভাবছো, তারা কিন্তু অপারেশনটা করে নিও। একটু কষ্ট সহ্য করলেই কিন্তু একটা সুন্দর লাইফ পাবে। টাটা, বাই বাই, কিপ সাপোর্টিং, কিপ ওয়াচিং তিথি সাঁতরা।